আপনি এমন নায়করে আপনার আইডল বানাইছেন, ওই নায়ক টিভির মধ্যে যখন অভিনয় করে তখন ওর থেকে বড় প্রেমিক পুরুষ নাই। তুমি আমার জান, তুমি আমার বান, কলিজা কাটে ছিঁড়ে লবণ দিয়ে মাখায় খাওয়ায় দিতে পারবো, এত আপনার আইডল। কিন্তু যখন বাস্তব জীবনে বিয়ে করতে আসে তখন এক বউ, তিন বউ, চার বউ, বউয়ের কোনো শেষ নাই। আবার বিয়ে করার পরে বাচ্চা হলেই ছাড়ে দেয়, বাচ্চা হলেই ছাড়ে দেয়, দিয়ে বলে আমার এইগুলোর সাথে সম্পর্ক নাই। ওইটা আবার নাকি আপনার আইডল, উনি নাকি নাম্বার ওয়ান ডট ডট খান। আছে কিনা? হতভাগা তুই, হতভাগা কপাল পোড়া, তোর আদর্শকে তুই এখনো চিনতে পারিস না। জেনা করে বেড়ায়, জেনা করে বেড়ায়, 4-5টা বাচ্চা হয়, এরপরে বান্ধবীকে বিয়ে করতে যায়। এর আগ পর্যন্ত বিয়ে করেন, অনেকে জীবনে বিয়েই করে না। ও আপনার ফুটবল দলের আদর্শ, আপনি তার ডাই হার্ট ফ্যান, তার জার্সি পরে ঘুরে বেড়ান, আপনি এখন আদর্শ মুসলমান হতে পারেন নাই। লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা হওয়া উচিত। মুখের মধ্যে হাত দিছে কেন? কয় আমাদেরকে সমকামিতা করতে দিবে না। কাতার হলো নাকি এটা কোনো কথা? ছেলে মানুষ ছেলে মানুষের সাথে যৌন মিলন করবে, কাতার বলছে না আমাদের দেশে এটা চলবে না। মুখে হাত দিয়ে ছবি তুলছে। ওই দলের সাপোর্টার আপনি, ওই রকম দলকে আপনি সাপোর্ট করেন, তাদের হয়ে রাত্রেবেলা আতশবাজি ফুটান, তাদের জার্সি পিঠের মধ্যে লাগায় মসজিদে চলে যান। আমি আপনারে ফতুয়া দিতে আসি নাই খেলা দেখা জায়েজ না না জায়েজ, খেলা দেখলে ইমান থাকবে কি না থাকবে এই ফতুয়া দিতে আসি নাই। কিন্তু একবার লজ্জা করেন, আপনি কার হয়ে বোমাবাজি করেন, কার হয়ে আপনি মিছিল করেন, কাকে আপনার আইডল বানান, কার জার্সি পরে আপনি ঘোরেন, আপনার লজ্জা হওয়া উচিত, ঠিক কিনা? আমারে তো 1 কোটি টাকা দিলেও পড়বো না, 1 কোটি টাকা দিলেও পড়বো না, কারণ আমি কোনো জেনাকারের নাম তো পিছনে নিতে পারবো না। আল্লাহর বিধান যে অপছন্দ করে তার নাম নিতে পারবো না। পারবেন? আপনারা যদি বলি ভাই আসেন 500 টাকা দিব, আপনার জার্সির পিছনে আবু জেহেল লিখে দিব, আপনি নিবেন? তো আবু জেহেল যা কজকে তো তাই করে, আল্লাহ নবী যা বিধান আনছেন অস্বীকার করে, লুত কওমকে ধ্বংস করা হয়েছে ওদেরকে সাপোর্ট করে, বিয়ে করার আগেই বাচ্চা পয়দা করে, এইগুলা কি ইসলামে আছে? আপনারে আর আমার বোঝানোর ক্ষমতা নাই, আমার বোঝানোর ক্ষমতা শেষ। আমার আল্লাহ বলছেন অতএব মোটিভেশন যদি নিতে চাও দুনিয়ার কোনো কিছুতে নয়, মোটিভেশন নিতে হবে তোমাকে কোরআন থেকে, ঠিক না? 2টা মোটিভেশনের কথা বলবো, আছেন তো আপনারা? আছেন? কতক্ষণ? আমি আছি আর 30 মিনিট, আপনি সারা রাত কি করবেন এই জায়গায়? গভীর মনোযোগে বোঝেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমার অন্তরের অস্বস্তি, তোমার শরীর খারাপ, তোমার জানটা চলে না, দুনিয়ায় তোমার দুঃখ কষ্ট আছে কিনা? আল্লাহ বলছেন মানুষ মাত্রই আছে, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে একজন পয়গম্বরকে দিয়ে কোরআনে জানায় দিলাম, দেখো তো মিলায় দেখো তো। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমার একজন পয়গম্বর ছিল, তার নাম আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনেছেন? কেবল নামই শোনেন নাই, তার সকল ঘটনায় আপনারা জানেন। আমি ঘটনা শোনাবো না, কিন্তু দেখেন তো এরকম করে কখনো মিলায় দেখছেন কি না। আমার আল্লাহ বলছেন আইয়ুব 1 বছর 2 বছর নয় 18 বছর অসুস্থ। কত বছর? মুরব্বীরা কথা বলবে না, কিন্তু আমি জানি, কারণ ওনাদের ছুটি ঘোষণা করা আছে। আপনারা যারা যুবক তাদেরকে কথা বলতে হবে, টন টন করে বলবেন কত বছর? 18 বছরে 1 জন 2 জন করে যেতে 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 সব লোক তার পাশ থেকে চলে গেছেন, কেবল আছেন 3 জন, তার স্ত্রী আর তার 2 বন্ধু। এক বন্ধু সকালবেলা আসে খাবার দিতে আসে, আর একজন সন্ধ্যাবেলা। 18 বছর যেদিন হয়ে গেছে ওই দিন ওই সকাল বিকাল যেই বন্ধুরা খাবার দিতে আসে, বিকালের বন্ধু খাবার দিতে আসে। আসার পরে যখন চলে যায়, যাওয়ার সময় দরজার বাহিরে দাঁড়িয়ে 2 বন্ধু মিলে গল্প করতেছে। কি মানুষ রে, কত মানুষের অসুখ হলো ভালো হয়ে গেল, আর ইনার 18 বছর হলো আজ পর্যন্ত ভালো হয় না। নিশ্চয় এমন কোন একটা পাপ করছে, অপরাধ করছে, যেই কারণে আল্লাহরে ভালো করে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম
জালনার বাহির দিয়ে কথা বলে, কানের মধ্যে ঢুকে গেছে। এতদিন পর্যন্ত 18 বছর পার হয়েছে, কোনো কষ্ট পান নাই। কিন্তু যেই না তারা বলছে আইয়ুব নিশ্চয়ই এমন কোন কবিরা গুনাহ করছে যেই কারণে 18 বছরেও ভালো হয় না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে শুরু করেছেন, এই রব্বুল আলামিন, কোনদিন কিছু বলি নাই, আজকে তোমার কাছে একটা কথা বলি, আমি জানি তুমি এইটা জানো, তাও বলি। বলছে রব্বুল আলামিন, একদিন আমি যখন সুস্থ ছিলাম তখন রব্বুল আমিন আমি ঘরের মধ্যে ছিলাম, থাকা অবস্থায় হঠাৎ করে দুইটা লোকের ঝগড়া শুনতে পেলাম। জানালা দিয়ে বাহিরে রাস্তার মধ্যে দুইটা লোক ঝগড়া করে। কান দিলাম, কি নিয়ে ঝগড়া করে শুনি তো। শুনতেছি দুইজন লোক ঝগড়া করতেছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর তকদির নিয়ে ঝগড়া করতেছে। করতে করতে একটা ব্যক্তি এত বেশি উত্তেজিত হয়ে গেল, ও স্বয়ং রব্বুল আলামিনকে গালি দিয়ে বসছে। এই রব্বুল আমিন, এইটা শুনে আমার বুকে কষ্ট লেগে গেল। ওরা গালাগালি করে ঝগড়াঝাটি করে এরপরে চলে গেল। চলে যাওয়ার পর আমি চিন্তা করলাম, আল্লাহর ব্যাপারে যেহেতু গালি দিছে তো ধরা খেয়ে যাবে। আমার সারাদিন কষ্ট করে উপার্জন, প্রত্যেকটা নবী তাদের হাতের কামাই করতেন। বলে সে আমার এত কষ্ট করা উপার্জন, ওই উপার্জনের টাকা আমার কাছে ছিল। আল্লাহ, ওই দুই ব্যক্তি যারা ঝগড়া করে তোমার নামে গালি দিয়েছিল, তোমার আদালতে যেন ধরা না খেয়ে যায়, এই জন্য রব্বুল আমিন আমি আমার নিজের পক্ষ থেকে ওই দুই ব্যক্তির হয়ে দান সদাকা করে দিলাম। ওই আমার দুই বন্ধু বলে আমার নাকি এমন গুনাহ, যেই গুনার কারণে নাকি আমার অসুখ ভালো হয় না। আর আমি আইয়ুব তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ, অপর মানুষের গুনাহ খাতা মাফ করার জন্য আমার কামাই দিয়ে আমি দান সদাকা করছি। সুবহানাল্লাহ। আইয়ুব আল্লাহর কাছে ওই মুহূর্তেই ডাক দিলেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আয় আল্লাহ, আমি বিরাট অসুস্থ। একবারও বলেন নাই আল্লাহ আমারে সুস্থ করে দেন, আমারে ভালো করে দেন, আমার রোগ ঠিক করে দেন, বলেন নাই। তিনি বলছেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, যত দয়া করতে পারে মানুষ তার উপরে দয়া করার ক্ষমতা আপনি রাখেন। আইয়ুব আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহর রহমতের সাগরে ঢেউ লেগে গেল। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে ধরে বাথরুমে নিয়ে গেছেন। যাওয়ার পরে ওয়াশরুমে ঢুকায় দিয়ে দূরে এসে দাঁড়ায় আছেন, হাঁটতেও পারেন না ঠিক মতো। আইয়ুব আলাইহিস সালাম বাথরুম থেকে কেবলমাত্র বেরিয়েছেন, যেই না বেরিয়ে আসছেন, বেরিয়ে আসার সাথে সাথে আল্লাহ বলছেন, ও আইয়ুব উরকুদ রিজলাক, আপনার পাটা একটু উঁচু করেন তো। আইয়ুব আলাইহিস সালাম পা উঁচু করছেন বলে এবার গোড়ালি দিয়ে মাটিতে একটু বাড়ি মারেন তো। যেই না তিনি গোড়ালি দিয়ে মাটিতে বাড়ি মারছেন, আল্লাহ বলছেন সেখান থেকে সুপেয় এবং ঠান্ডা পানি আমি আল্লাহ বের করে দিলাম। আইয়ুবকে বললাম ওইটা দিয়ে একটু মাথার উপরে ঢেলে দেখেন তো কি হয়। আইয়ুব আলাইহিস সালাম মাথাতে পানি ঢালতে দেরি, আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের টকবগে তরুণ হতে দেরি হয় না। আইয়ুব আলাইহিস সালামের বউ তো উনারে বাথরুমে দিয়ে অপেক্ষা করতেছে। আমার বৃদ্ধ স্বামী নড়তে পারে না, চড়তে পারে না, হাত ধরে ধরে নিয়ে যাওয়া লাগবে, আসে না আসে না আসে না। হঠাৎ করে দেখে সামনে দিয়ে একটা হেভি সুন্দর তরুণ হেঁটে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালামের বউ মাথার দিকে ঘোমটা টেনে বলছে, ও যুবক দাঁড়াও, আমার স্বামী যখন সুস্থ ছিলেন তখন তোমার মতোই দেখতে ছিলেন, তুমি কি এইদিকে কোনো একটা বুড়া মানুষকে দেখছো কিনা অসুস্থকে? আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বলছেন, এই বউ কারে কি বলো, আমি সেই আইয়ুব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে পরিবর্তন করায়া সুস্থ করায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামের ওই ডাকের জবাবে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে যখন সুস্থ করলাম, আমি যখন কাউকে দেই তখন আমি একটা দেই না, ডবল দেই। সুবহানাল্লাহ।
আল্লাহ দেওয়া সবসময় ডবল। আল্লাহ বলছেন আমি তারে সুস্থ করলাম, তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। এই পরিবারকে ফেরত দেওয়ার ব্যাখ্যা করছেন মুফাসসিররা। আল্লাহ কিভাবে তার পরিবারকে ফেরত দিলেন? তার স্ত্রী যেইটা তার কাছে ছিলেন, হাত ধরে ধরে নিয়ে যেতেন আর আসতেন। একদিন স্ত্রীর প্রতি রাগ করছেন, উনি রাগ করে বলছেন আমি যদি সুস্থ হই তোমারে 100টা বাড়ি লাগাবো। কয় বাড়ি? চিন্তা করেন তো, আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের যুবক হয়েছেন, এখন 100 বাড়ি দিল ওর বউ বাঁচবে? আল্লাহ বলছেন আমি কেমনে তার পরিবার ফেরত দিলাম? আল্লাহ বলেন আমি শিখাই দিচ্ছি বুদ্ধি। আপনি তো মারতে চাইছেন, আপনি কি লাঠির সাইজ বলছেন নাকি? আপনি কত জোরে মারবেন বলছেন নাকি? আল্লাহ বললেন যান, ওই যে ঝাঁটার কাঠি আছে না, শলাকা, বলে ওরকম 100টা কাঠি জোগাড় করেন। ওই যে আমাদের যেই নারিকেলের খিল, খিল তুলে এক জায়গায় 100টা করে পিঠের মধ্যে একটু বাড়ি মারেন, 100 লাঠিও হয়েছে, মারাও হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাশাফনা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে অনুরূপ আরো দিলাম। আইয়ুব আলাইহিস সালাম বাড়িতে আসলেন, আল্লাহ বললেন তাকান। তার সামনে খলা ছিল, বাড়ির সামনে 2টা খলার মধ্যে একটা খলার মধ্যে গম ছিল আর একটা খলা। বলেন গমের দিকে তাকান, তিনি তাকায় চোখ খুলে বন্ধ করছেন কেবল। রব্বুল আমিন গমটাকে সোনায় রূপান্তর করেছেন, জবটাকে আল্লাহ রূপায় রূপান্তর করে দিয়েছে। আল্লাহ বলছেন আমি আইয়ুবকে এত কিছু দিলাম, এই গল্প শুনে আপনার আমার কি লাভ? এই গল্প তো আমরা জানি। আল্লাহ বলছেন লাভটা কি ইমানদার শিখে নাও। আল্লাহ ছোট্ট একটু কথা দিয়েছেন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই ঘটনার মধ্যে তোমাদের জন্য শিক্ষা হচ্ছে নাদা যিকরা লিল আবিদিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়া যিকরা লিল আবিদিন। আমি আল্লাহ বললাম আইয়ুব ওই সময় যেরকম আল্লাহকে ডেকে সফল হয়েছিল, কোরআনের পরে আর কোন শরীয়ত আসবে না, কিতাব আসবে না। কিয়ামত পর্যন্ত যারা কোরআনওয়ালা হবে, কোরআনকে মুহাব্বত করবে, আল্লাহর আব্দ হতে পারবে একবার, যেই আল্লাহ আইয়ুবকে ওই সময় দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার বান্দাকে দিতেই থাকবে। এটাই হচ্ছে কোরআনের মোটিভেশন। কোরআন আপনাকে বলতেছে একবার ধারণ করেন, শোনার মতো আগ্রহ দেখান, কলিজাটা উদার করেন। আমাদের উত্তরবঙ্গের লোকের কোরআন টু কোরআন কথা শুনতে ভাল লাগে না। কিচ্ছা শুনবে খানিকক্ষণ, গজল শুনবে খানিকক্ষণ, বক্তা আজান দিতে পারে কিনা, কৌতুক করতে পারে কিনা, এইগুলা না হলে উত্তরবঙ্গের লোকের কলিজা ভরে না, ঠিক না? জানি তো আমি ভাই, জেনে বুঝেই বলতেছি আমি এটা। এই জন্য আমরাও নিয়ত করছি শুনতে চাইলে কোরআন টু কোরআনই শোনা লাগবে। আপনার রুচি আমরা পরিবর্তন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার জীবনে হতাশা, তোমার জীবনে অন্ধকার, তোমার জীবনে না পাওয়া আছে কিনা? যতটুকু আপনি ডিজায়ার করেন ততটুকু আপনার বেতন হয় না, এরকম লোক এনে আছে না ভাই? যা জমি জমা আছে তা দিয়ে ঠিক মতো চলে না, আছে না ভাই? কয় আমার জীবনটা অন্ধকার অন্ধকার, আমার জীবনে কোনো রকম আলো নাই, বলে না? যুবকদের এখন হতাশা, জর্জরিত তাদের জীবন। আল্লাহ বলছেন কোরআনের কাছে তোমরা আসছো, এই কোরআন শুনলে যে তোমার লাভ আছে হৃদয় দিয়ে একটু অনুভব করো। আমি আল্লাহ এই কোরআন দিয়ে তোমাকে চার্জ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআনের চার্জ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর যত পয়গম্বর, এই পয়গম্বরদের 2টা গ্রেড, একজন নবী আর একজন রসুল। নবী কাকে বলা হয়? যারা আগের নবীর, আগের রসুলদের শরীয়ত অনুযায়ী তার দিন পরিচালনা করে গেছেন, দাওয়াত দিয়ে গেছেন। আর রসুল বলা হয় যাদের প্রতি নতুন করে নবুয়ত এসেছিল, নতুন করে সাথে রিসালাত আসছে, নতুন শরীয়ত ব্যবস্থা। আল্লাহর এই পয়গম্বরদের মধ্যে 3জন পয়গম্বর বেশি একরোখা, তাগড়া, খুব রাগী স্বভাবে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলছেন তারা বড় বেশি স্ট্রেট ফরওয়ার্ড। এর 1 নম্বর মুসা আলাইহিস সালাম, 2 নম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আর 3 নম্বর হচ্ছে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। নাম মনে থাকবে?